বাবা মা নয়, নানা নানির কাছেই বেড়ে উঠছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুনমুন। জন্ম থেকেই প্রতিবন্ধী মুনমুনকে নিয়ে নানা চিন্তায় তার বৃদ্ধ নানা নানি। তারা বলেছেন, প্রতিবন্ধী এই শিশুটির শিক্ষা চালিয়ে নিতে এখনো পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউই। মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাসাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুনমুন। 2 বছর বয়সেই মুনমুনের মাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করে তার বাবা আমিনুল। কিছুদিন যেতে না যেতেই মুনমুনের মা মোর্শেদাও বিয়ে করে চলে যায় নতুন জীবনে। নানা নানির অভাবে সংসারে পড়ে থাকে মুনমুন। 2 বছর বয়স থেকে এ পর্যন্ত সবটুকু সামর্থ্য আর সম্বল দিয়ে নাতনিকে আগলে রেখেছেন তারা, কিন্তু এখন আর পারছেন না। কোন চেয়ারম্যান মেম্বারের কাছে কোনো সহযোগিতা পাই না। খাওয়া দাওয়া আগ হয়, খুব আগ হয়। আগ হওয়ার পরে আমার কিলে মেরে শেষ করে দিতে পারেন না, না কিলে মেরে শেষ করে। যা চাই তা দিতে পারি না, যা চাই তা দিতে পারি না। না দিতে ওই মনে করেন যা আনদি, শাগি আনদি আর কচু আনদি, যেটা আনদি সেটা খায়। আমার মেয়েটা কারো কাছে ইচ্ছে নেই, দেই বাচ্চাটা ভাত খায়। দেখে বাবা নেই মাও নাই, তাহলে আপনার খুব ভালো হবি আর নেকিরও কাম হবি। ওই নিজে আর কষ্ট নষ্ট করে খাই, হয়তো মাছ টাছ খাতে পারি না আমরা। খানা শুনে ডাল ডুল ভত্তা ভাত্তি, হ্যাঁ মেয়েটারও দেখি। ওই আবার দেখলাম তো সবসময় জন্য ওই অল্প কিছু খারাপ ছানা ছানা দেখলাম তো চোখের পানি ঝুঁকে ফেলে, কিন্তু মানে খাবো না, এটা করতে পারে না। এবার কয়টা ইলিপ দিল না এই পাড়াতে, মনে করেন মেলাগুলা বাড়ি ঘর সবগুলাকে দিয়ে গেছে। ও আমার তো দেয় নাই, ওর নামে যে একটা দেবে তাও দেয়নি। প্রতিবন্ধী কথা বলতে না পারলেও লেখাপড়ায় বেশ পারদর্শী মুনমুন। অত্যন্ত দরিদ্র তার নানা নানি কোন রকম কষ্ট করে এই মুনমুনকে মানুষ করে তুলছেন। তবে এরকম মুনমুন কিন্তু শুধু গাইবান্ধায় একজনই নয়, এরকম মুনমুন সারা দেশে ছড়িয়ে রয়েছে অনেক। তাদের শিক্ষা ব্যবস্থার দায় দায়িত্বটা কে নেবে, সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিজের জেলা গাইবান্ধায় বিশেষ শিশুদের নিয়ে আয়োজিত সংলাপে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জেলা প্রশাসক ও নীতি নির্ধারকদের সামনে মুনমুনের অসহায়ত্ব তুলে ধরেন তার নানি। সম্বলহীন অতি দরিদ্র মুনমুনের নানা নানি বলেছেন, দারিদ্র্যের কষাঘাতে কোনো ক্রমেই প্রিয় নাতনির লেখাপড়া বন্ধ হতে দেবেন না তারা। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, গাইবান্ধা। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।